আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা তওবায় যে আলোচনাগুলি করছি তার একটা পোরশন, কয়েকটা আয়াত একটু শর্টে করছি, আরেকটাতে কিছু ইনফরমেশন দিচ্ছি তাফসীর থেকে, হাদিস থেকে, বিভিন্ন ইতিহাস থেকে। তো আবারও আমরা 25 নম্বর সূরা, 25 নম্বর আয়াত, চতুর্থ রুকু শুরু করছি 29 পর্যন্ত। অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এবং হুনায়নের যুদ্ধের দিনে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, বদর যুদ্ধ সহ প্রচুর ক্ষেত্রে আল্লাহ সৈন্য পাঠিয়ে, তাদেরকে সাহস দিয়ে, ফেরেশতা পাঠিয়ে হাজারে হাজার উল্লেখ করেছেন। আমরা অতীতে আলোচনা করেছি বিভিন্ন সূরায়। তো হুনায়নের যুদ্ধের দিনেও আল্লাহ একই সাহায্য করলেন, যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক্য হওয়া। তোমরা যে সংখ্যায় অধিক, এটা তোমাদেরকে উৎফুল্ল করে ফেলেছিল, কমপ্লাসেন্সিতে ভুগছিল, আত্মতুষ্টিতে যে আমরা তো জিতবই। কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও, বিরাট ভূমি বিস্তৃত হওয়া সত্ত্বেও এই জমিন তোমাদের জন্য সংকুচিত সংকুচিত হয়ে গেছিল। তোমরা জিততে যখন পারছো না, এটা সংকোচন হয়ে যায়। তারপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। এই ব্যাপারগুলো আমরা প্রথম 25 নম্বর আয়াতটা একটু আলোচনা করে নিই। আয়াতের শুরুতে আল্লাহ সেই দয়া ও দানের উল্লেখ রয়েছে, যা প্রতি ক্ষেত্রে এই সমর্পিতরা বা মুসলিমরা লাভ করে। বলা হয়েছে আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে। এরপর বিশেষভাবে উল্লেখ করা হয় হুনায়ন যুদ্ধের কথা, কারণ সেই যুদ্ধে এমন সব ধারণাতীত অদ্ভুত ঘটনার প্রকাশ ঘটেছে, যেগুলি নিয়ে চিন্তা করলে মানুষের ইমানি শক্তি প্রবল ও কর্মপ্রেরণা বৃদ্ধি পায়। যা আসলে আল্লাহ জীবন সংগ্রামের মাঝখানেও আমাদের এই বিশ্বাসের শক্তিকে প্রবল করেন এবং কর্মপ্রেরণা, একই সাথে তুমি বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে, এটাই কিন্তু আসলে রিলিজিয়নের মূল ভিত্তি। তো এই বিশ্বাসে সৎ কর্মশীল মানুষরা যে এগিয়ে যাবে, এইটারই একটা হুনায়ন মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি জায়গার নাম এখানকার একটা উদাহরণ হিসেবে আসছে, যা মক্কা শরীফ থেকে পূর্ব দিকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এটি অনেকটা আরাফার দিকে। বর্তমানে স্থানকে আশ-শারায়ে বলা হয়। 8ম হিজরির রমজান মাসে যখন মক্কা বিজিত হয় আর মক্কার কুরাইশগণ অস্ত্র সমর্পণ করে, তখন আরবের বিখ্যাত ধনী ও যুদ্ধবাজ হাওয়াজেন গোত্র, যার একটি শাখা তায়েফের বনু সাকিফ নামে পরিচিত, তাদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেন প্রতিক্রিয়াতে সৃষ্টি হলো? তারা একত্রিত হয়ে আশঙ্কা প্রকাশ করতে থাকে যে মক্কা বিজয়ের পর মুসলিমদের বিপুল শক্তি যে সঞ্চিত হয়েছে, তখন পরবর্তী আক্রমণের লক্ষ্য হবে এই তায়েফ। তাই তাদের আগে আমাদের আক্রমণ পরিচালনা হবে বুদ্ধিমানের কাজ। তাদেরকে আক্রমণ করে বসা উচিত মুসলিমদের, তারা আক্রমণ করার আগে। এটাই ওই দুই গোত্র, যুদ্ধবাজ হাওয়াজেন এবং তাদের একটি শাখা তায়েফের বনু সাকিফের মাঝখানে উঠে আসলো তাদের চিন্তা এবং তাদের কর্মকাণ্ড সামনে প্ল্যান করার ক্ষেত্রে। পরামর্শ মতো এই উদ্দেশ্যে হাওয়াজেন গোত্র মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত শাখা গোত্রগুলোকে একত্রিত করে, আর বিশাল সে গোত্রের প্রায় সবাই যুদ্ধের জন্য সমবেত হয়। এই অভিযানের নেতা ছিলেন মালিক ইবনে আউফ। অবশ্য পরে তিনি মুসলিম হয়ে ইসলামের অন্যতম ঝান্ডাবাহী হন। আমরা দেখেছি খালেদ বিন ওয়ালিদ সহ প্রচুর বিরোধপক্ষের যারা বীর সেনা ছিল, তারা কিন্তু এই কোরআন ভিত্তিক বিশ্বাসের ব্যাপারে যখন স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পারেন, তখন তারা এই বিশ্বাস ব্যবস্থাকে গ্রহণ করে ফেলেন। এখানে এই গোত্রের যে মালিক ইবনে আউফ যে নেতা ছিলেন, তিনিও পরবর্তীতে তাই করেছিলেন। তবে প্রথমে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার তীব্র প্রেরণা ছিল তার মনে, তাই স্বগোত্রের সংখ্যাগুরু অংশ তার সাথে একাত্মতা ঘোষণা করে যুদ্ধের প্রস্তুতি নিতে আরম্ভ করে। কিন্তু এই গোত্রের অপর দুটি শাখা, বনু কাব ও বনু কেলাব, মতানৈক্য প্রকাশ করে বসে। কেন? এদের সাথে একমত হয় না। আল্লাহ তাদের কিছু দিব্য দৃষ্টি দান করেছিলেন, এটা বোঝাই যায়, কারণ তারা বলতে থাকে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দুনিয়াও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একত্রিত হয়, তথাপি তিনি সকলের উপর জয়ী হবেন, আমরা আল্লাহর শক্তির সাথে যুদ্ধ করতে পারবো না। তারা বুঝে গেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শক্তি পৃথিবীতে ছড়িয়ে যাবে, যা পরবর্তীতে হয়েছে। তাদের অ্যান্টিসিপেশন ওয়াজ কারেক্ট, এবং এইভাবে তারা যে ভবিষ্যতের চিন্তাটা আগে করেছেন সেটা সত্য বলে পরবর্তীতেও প্রমাণিত হয়েছে। এই দুই গোত্র, যে দুটো শাখা, তাদের এই গোত্রের মতানৈক্য যে প্রকাশ করলো ওই ইবনে আউফের
যে বাহিনীর সাথে, এই ব্যাপারটা এখানে উঠে আসলে এই দুই গোত্র ছাড়া বাকি সবাই যুদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হয়, সবাই যুদ্ধের জন্য রেডি হয়। সেনানায়ক মালিক ইবনে আউফ পূর্ণ শক্তির সাথে রণাঙ্গনে তাদের সুদৃঢ় রাখার জন্য এই কৌশল অবলম্বন করেন যে যুদ্ধক্ষেত্রে সকলের পরিবার পরিজন উপস্থিত থাকবে এবং প্রত্যেকের জীবিকার প্রধান সহায় পশুপালক সাথে রাখতে হবে। উদ্দেশ্য, কেউ যেন পরিবার পরিজন ও সহায় সম্পদের টানে রণক্ষেত্র থেকে চলে না যায়, রণক্ষেত্র ত্যাগ না করে। তাদের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকগণের বিভিন্ন মত আছে। কেউ বলছেন 24 বা 28,000, আর কেউ কেউ বলেন এদের সংখ্যা 4,000 ছিল। তবে হতে পারে পরিবার পরিজন সহ ছিল তারা হয়তো বেশি, আর যোদ্ধা ছিল 4,000 মাত্র। মোট কথা, এদের দুরভিসন্ধি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফেই অবহিত হন এবং তিনিও এদের বিরুদ্ধে যুদ্ধ করার সংকল্প নেন। মক্কায় আত্তাব ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহুকে আমির নিয়োগ করেন এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে লোকদের ইসলামী তালিম দানের জন্য তার সাথে রাখেন। তারপর মক্কার কুরাইশদের থেকে অস্ত্রশস্ত্র ধার স্বরূপ তাদের কাছে ধার করে সংগ্রহ করেন। ইমাম জুহরির বর্ণনা মতে 14,000 মুসলিম সেনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের প্রস্তুতি নেন। এতে ছিলেন মদিনার 12,000 আনসার, যারা মক্কা বিজয়ের জন্য তার সাথে এসেছিলেন। বাকি 2,000 ছিলেন আশেপাশের অধিবাসী, যারা মক্কা বিজয়ের দিন মুসলিম হয়েছিলেন এবং যাদের বলা হতো তোলাকা, অর্থাৎ সাধারণ ক্ষমায় মুক্তিপ্রাপ্ত। 8ম হিজরির 6ই শাওয়াল শুক্রবার রাসূলের নেতৃত্বে মুসলিম সেনা দলের যুদ্ধ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ, তার পরের দিনের কথা বলেন, আগামীকাল আমাদের অবস্থান হবে খায়েফে বনি কেনানার সেই স্থানে যেখানে মক্কার কুরাইশগণ ইতিপূর্বে মুসলিমদের সাথে সামাজিক বয়কটের চুক্তিপত্র সই করেছিল। সেই স্থানটাকে উনি চিহ্নিত করে দেন, ওখানে আমাদের অবস্থান হবে। 14,000-এর এ বিরাট সেনাদল জিহাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তাদের সাথে মক্কার অসংখ্য নারী পুরুষও যুদ্ধে দৃশ্য উপভোগের জন্য বের হয়ে আসে। তাদের সাধারণ মনোভাব ছিল, এই যুদ্ধে মুসলিম সেনারা হেরে গেলে আমাদের পক্ষে প্রতিশোধ নেওয়ার একটা ভালো সুযোগ হবে, আর যদি তারা জয়ী হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি নেই। সে যা হোক, মুসলিম সেনাদল হুনায়ন নামক স্থানে শিবির স্থাপন করে। এই সময় সুহাইল ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জনৈক অশ্বারোহী এসে শত্রু দলের সংবাদ দিয়েছে যে তারা পরিবার পরিজন ও সহায় সম্পদ সহ রণাঙ্গনে জমায়েত হয়েছে। রাসূল স্মিত হেসে বলেন যে এটা ভয়ের কিছু নেই, আমরা এই ব্যাপারে জয়ী হব এবং এখান থেকে সম্পদও অর্জিত হবে এবং আমরা তাদেরকেও বিশ্বাস ব্যবস্থায় আনবো। এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আসলে এগিয়ে যাব এবং সম্পদের তো প্রপার ডিস্ট্রিবিউশন হবে, যেটা গনিমত বা ফাই এগুলো পরবর্তীতে আসে এবং আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধে এগুলি আসার পরে তার ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আমরা অন্যান্য সূরায় আলোচনা করেছি খুব চমৎকার ভাবে। আমরা আনফালে আলোচনা করেছি, আমরা সেই সূরা হাশরে আলোচনা করেছি এবং দুইটার একসাথে সূরা আনফালে এর আগের পর্বে, এর আগের সূরা যে আনফাল সেখানে আমরা শেষ করেছি, সেখানে আলোচনা আছে। এ হলো শত্রুদের রণপ্রস্তুতির একটি চিত্র, কিন্তু অন্যদিকে এক হিসাবে এটি ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ, যাতে অংশ নিয়েছে 14,000-এর এক বিরাট বাহিনী। এত বিরাট বাহিনী আগে অংশ নেয়নি। এছাড়াও অস্ত্রশস্ত্রও ছিল আগের তুলনায় প্রচুর। তাই কারো মন থেকে বের হয়ে আসে আজকের জয় অনিবার্য, পরাজয় অসম্ভব। আমরা অনেক অস্ত্রশস্ত্র আছে, অনেক লোকজন আছে, আমাদের জয় অনিবার্য, পরাজয় অসম্ভব, যেটাকে বলছিলাম কমপ্লাসেন্সি, আত্মতুষ্টিতে ভোগা। যুদ্ধের প্রথম ধাক্কাতেই শত্রুদল পালাতে বাধ্য হবে, তাদের এই বিশ্বাস ছিল। কিন্তু মুসলিমরা আল্লাহর উপর ভরসা না করে জনবলের উপর, তাদের অস্ত্রের উপর তৃপ্ত থাকবে, এটা আল্লাহর পছন্দ ছিল না, আল্লাহ পছন্দ করেননি ব্যাপারটা। এটাই হুনায়নের যুদ্ধ দেখিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর উপর নির্ভর করতে হবে, যত শক্তিই থাকুক, যত ক্ষমতাই থাকুক, আসলে আল্লাহ না চাইলে হয় না। হাওয়াযিন গোত্র পূর্ব পরিকল্পনা মতে মুসলিমদের প্রতি সম্মিলিত আক্রমণ পরিচালনা করে। একই সাথে বিভিন্ন ঘাঁটিতে লুকায়িত কাফের সেনারা চতুর্দিক থেকে মুসলিমদেরকে ঘিরে ফেলে। এ সময় আবার ধূলিঝড় উঠে সর্বত্র অন্ধকারাচ্ছন্ন
করে ফেলে। এতে সাহাবাগণের পক্ষে টিকে থাকা সম্ভব হলো না, ফলে তারা পিছু হাঁটতে শুরু করেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বাড়তে থাকেন। উনি স্ট্র্যাটেজিক্যালি অনেক স্ট্রং ছিলেন, তার সাথে ছিলেন অল্প সংখ্যক সাহাবী। উনি জানেন পরাজয়টাকে যদি ভয়ও পেয়ে যায় সৈন্যরা, তারপরে ওনার স্ট্র্যাটেজি অনুযায়ী সাহসটাকে দেখাতে হবে, যেটাকে বলে থিওরি অফ ডেটারেন্স, নিবারক তত্ত্ব। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমানে এটাকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছেন। তার কাছে শিখবারও আছে সর্বক্ষেত্রে। আসলে তারা ছিলেন অল্প সংখ্যক সাহাবী তার সাথে তখনও। এরাও চাচ্ছিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর না হন, তারাও কিন্তু চাচ্ছিলেন রাসূল যেন আর আগে না বাড়েন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উচ্চ স্বরে ডাক দাও, বৃক্ষের নিচে জিহাদের বায়াত গ্রহণকারী সাহাবীগণ কোথায়? আসো তোমরা। সূরা বাকারাওয়ালা কোথায়? আসো তোমরা। জান কুরবানের প্রতিশ্রুতি দানকারী আনসারগণই বা কোথায়? সবই ফিরে এসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছেন। কি চমৎকার এক কৌশল স্ট্র্যাটেজি অফ অ্যাট্রাকশন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলেন। কি চমৎকার স্ট্র্যাটেজি অফ অ্যাট্রাকশন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারটা আমি একটু আগে বুঝলাম। আধুনিক যুদ্ধক্ষেত্রের যে স্ট্র্যাটেজি তখনই উনি জানতেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে শান্তি অর্জনই তার ছিল আলটিমেট গোল। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই আওয়াজ রণাঙ্গনকে প্রকম্পিত করে তুলে পলায়নরত সাহাবীগণ ফিরে দাঁড়ান এবং প্রবল সাহসিকতার সাথে বীর বিক্রমে যুদ্ধ করে চলেন। এই সময় আল্লাহর সাহায্যে আল্লাহর ফোর্স এখানে আসেন, তাদেরকে মালাইকা বলা হয়, পাঠিয়ে দেন। এরপর যুদ্ধের মোড় ঘুরে যায়, যেটা অন্যান্য সূরাতেও আমরা আলোচনা করেছি। আল্লাহ ৫,০০০, ৩,০০০ এইভাবে পাঠিয়ে একটা সংখ্যা উল্লেখ করেছেন কোরআনে। এখানেও এইরকম একটা ফোর্স ইনজেক্ট হয় তাদের মধ্যে। এরপর যুদ্ধের মোড় ঘুরে যায়। কাফের সেনানায়ক মালিক ইবনে আউফ পরিবার পরিজন মালামালের মায়া ত্যাগ করে পালিয়ে যায় এবং তায়েব দুর্গাও আত্মগোপন করে। এরপর গোটা শত্রু দল পালাতে শুরু করে। যুদ্ধ শেষে মুসলিমদের হাতে আসে তাদের সকল মালামাল, যেটা বিভিন্ন জিনিস আসলে উঠে আসে। এটার একটা বর্ণনা হাদিস মতে এবং তাফসীর মতে পাওয়া যায়। ৬,০০০ যুদ্ধবন্দী, ২৪,০০০ উট, ২৪,০০০ ছাগল এবং ৪,০০০ উকিয়া রৌপ্য, কুর্তুবী, বাগবি, ইবনে কাসির প্রমুখ থেকে পাওয়া যায়। বিস্তারিত জানার জন্য আরও দেখা যায় ইব্রাহিম ইবনে ইব্রাহিম কুরাইবিকৃত মার ও ইয়াতি গাজওয়াতি হুনাইন ওয়া হিসারুত তাইফ, এখানে এই যুদ্ধের একটা বড় ব্যাখ্যা, সম্পদের অর্জনের একটা বড় ব্যাখ্যা দেওয়া আছে। তারপর এই যে এরা পৃষ্ঠ প্রদর্শন করে পালাচ্ছিল, যে কোনো কাজে আসেনি সংখ্যাধিক্য, বিস্তৃত হওয়া সত্ত্বেও জমিন তোমাদের জন্য সংকুচিত হয়েছিল এবং আল্লাহর সহায়তায় এই যে সাহাবীরা আবার ফিরে আসলেন, জিতল যুদ্ধ। তারপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। এই সাহাবীরা কিন্তু পালিয়ে গিয়েছিল, এই ব্যাপারটার একটু ব্যাখ্যা আমরা দিই। তোমরা সংখ্যাধিক্যে আত্মপ্রসাদ লাভ করছিলে, কারণ তারা সংখ্যায় ছিল ১২,০০০, মতান্তরে ১৬,০০০। এটা নিঃসন্দেহে এক বিরাট বাহিনী। এই বিশ্বাসীদের বাহিনী এত ছিল, অবশ্যই বিরাট বাহিনী। তাদের কেউ কেউ বলেও বসলো যে আমরা আজ সংখ্যায় স্বল্পতার কারণে পরাজিত হব না, আমাদের কম সংখ্যা নাই, কিন্তু আমরা জিতবই। কিন্তু পরাজিত তাদের হাতেই হলো, সে সংখ্যাধিক্য তোমাদের কাজে আসলো না। প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে গেল। তারপর তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিলে। এর দ্বারা বোঝা যায় যে মুসলিমরা সংখ্যাধিক্যে কখনো জয়লাভ করে না। সংখ্যাধিক্যে কখনো জয়লাভ করা যায় না, তারা জয়লাভ করে আল্লাহর সাহায্যে। কর্তৃবী থেকেও একই কথা, আমরা আগেও আলোচনা করেছি এটা। তারপর আল্লাহ তার রসুল এবং তোমাদের উপর তার সাকিনা, ওই যে প্রশান্তি যেটা নাজিল করলেন, সেটা হলো সাকিনা, এবং মালাইকাদের এমন সৈন্যদল প্রেরণ করেন যাদের তোমরা দেখোনি। এই অদৃশ্য শক্তি আল্লাহ প্রেরণ করেন। তারপর তোমাদের হাতে এই অবিশ্বাসীদের পরাজয় দেন, এই কাফেরদের পরাজয় হয়। এই ব্যাপারটা আমরা এখান থেকে জানলাম। এইখান থেকে জেনে আমরা নিশ্চয়ই এর মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যে নিজের শক্তি, নিজের সম্পদ, নিজের আধিক্য, সংখ্যাধিক্য থাকলেই হবে না, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো বিজয় হয় না। ২৬ নম্বর আয়াত, তারপর আল্লাহ তার নিকট হতে তার রাসূলের উপর ও বিশ্বাসীদের উপর অর্থাৎ মুমিনদের উপর প্রশান্তি নাজিল করেন, ওই যে সাকিনা নাজিল করেন, এবং এমন এক সৈন্যবাহিনী নাজিল করেন যা তোমরা দেখতে পাওনি।
আর তিনি কাফেরদেরকে শাস্তি দিলেন, আর এটাই কাফেরদের প্রতিফল। এই যে সাকিনা যে নাজিল করেন, এই বাক্যের অর্থ হুনায়নের যুদ্ধে প্রথম আক্রমণে যে সকল সাহাবী আপন স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছিল, তারা আল্লাহর পক্ষ থেকে মনোবল ফিরে পাবার পর স্ব অবস্থানে ফিরে আসেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুমিনদের ব্যাপারে প্রশান্তি লাভ করলেন, কারণ তারা ফিরে আসছে। এতে বোঝা গেল যে আল্লাহর প্রশান্তি ছিল দুই প্রকার, এক প্রকার পলায়নরত সাহাবীদের জন্য, অন্য প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ কথার ইঙ্গিত দানের জন্য আলা বা উপর শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তারপর আল্লাহ প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের উপর এবং মুমিনদের উপর। সাহাবাদের প্রতি প্রশান্তি প্রেরণের অর্থ হলো তারা ভয় ভীতির পর সাহসিকতা দৃঢ়তার ব্যাপারে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রশান্তি নাজিল হওয়ার অর্থ মুসলিমদের ব্যাপারে তার মনে প্রশান্তি নাজিল হওয়া এবং বিজয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া। তাহরির ওয়াত তানওয়ির থেকে বললাম এটা। তো এই যে সৈন্যবাহিনী নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি, এই যে মালাইকাদের ব্যাপারটা আমরা আলাপ করেছি, আল্লাহর অদৃশ্য যে শক্তি তাদেরকে উজ্জীবিত করে তুলেছিল, এই ব্যাপারটা এখানে আলোচনা হয়েছে। আর এরপর আমরা ২৭ নম্বর আয়াতে যাই। এরপর যার প্রতি ইচ্ছে আল্লাহ তার তওবা কবুল করবেন এবং আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। এটা সার্বজনীনভাবে স্বীকৃত আল্লাহর ইখতিয়ার, যার প্রতি ইচ্ছা আল্লাহ তওবা করবেন, আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। এটা আমরা বিভিন্ন সূরাতেই দেখে থাকি, সূরা ইমরানের ১২৯-এও দেখেছি, বিভিন্ন সূরাতে আছে আল্লাহর ইখতিয়ার। কাকে ক্ষমা করবেন, সে অবিশ্বাসী, বিশ্বাসী, ধার্মিক, কাফের, মুনাফিক, এটা আল্লাহর ইখতিয়ার। এই ব্যাপারগুলো যেন আমরা দৃঢ়ভাবে বুঝতে পারি। এ আয়াতে ইঙ্গিত রয়েছে যারা মুসলিমদের হাতে পরাস্ত বিজিত হওয়ার শাস্তি পেয়েছে এবং কুফরি আদর্শের উপর অটল রয়েছে, তাদের কিছু সংখ্যক লোককে আল্লাহ ইমানের তৌফিক দিলেন। কেন দিলেন? তারা চেয়েছিল বলে। বাস্তবেও পরাজিত হাওয়াজিন ও সাকিফ গোত্রদ্বয়ের অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যত ও ভদ্র ব্যবহার দেখে শেষ পর্যন্ত এই ইসলাম গ্রহণ করেন, সমর্পিত হন, সত্য সুন্দর যে পথ সেটাকে অ্যাকসেপ্ট করেন। ফলে তারা তাদের স্ত্রী ও সন্তান সন্ততি ফিরে পেয়েছিল, যারা গিয়েছিল সেখানে তারা সব বন্দী ছিল। তো আর আল্লাহ প্রশস্ত রহমতের অধিকারী, কিন্তু তার রহমত সর্বব্যাপী। এই যে তওবাকারীদের বড় গুনাহও ক্ষমা করে দেন আর তাদেরকে তওবা করার তৌফিক দেন, তাদের অপরাধ সমূহ মার্জনা করেন। সুতরাং বান্দা যত অন্যায় করুক না কেন তার রহমত থেকে যেন সে নিরাশ না হয়, যেটা আমরা দেখেছি সূরা জুমার ৩৯ নম্বর, সূরা ৫৩ নম্বর আয়াতে, কিন্তু আনফালের ৩৮ আবার দেখি, বিভিন্ন জায়গায় দেখেছি এটা রিপিটেশন বা পুনরাবৃত্তি করো না অন্যায়ের। এই ব্যাপারগুলো কিন্তু গভীরভাবে বুঝতে হবে কোরআনের আয়াতগুলোর মাধ্যমে। তো আমরা বুঝলাম তওবা কবুলের ব্যাপারটা, আল্লাহর ক্ষমাশীলতার ব্যাপারটা ২৭ নম্বর আয়াতে। ২৮ নম্বর আয়াত, হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, কাজেই এবছরের পর তারা যেন মসজিদুল হারামের ধারে কাছে না আসে। এই ব্যাপারগুলো একটু আলোচনা করি। কোনো কোনো মুফাসসির কাফেরগণ বাহ্যিক ও আত্মিক সর্বদিক থেকেই অপবিত্র বলছেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরের মতামত হলো এখানে যে অপবিত্র বা নাপাক বলতে তাদের দেহ সত্তা বোঝানো হয়নি, বরং এই যে দ্বীনি বিষয়াদিতে সর্বতোভাবে সত্য সুন্দর ধর্ম, যেটা ফিতরাত, যে সত্য এবং সুন্দরের উপর জন্মগ্রহণ করেছ, সেই সত্য এবং সুন্দরকে অসত্য করে দিও না, বিকৃত করো না। এই জায়গাটা যারা বিশ্বাস করবে দ্বীনি বিষয় দিতে তাদের অপবিত্রতা, যারা বিশ্বাস করবে না তাদেরকে বলা হচ্ছে দ্বীনি বিষয়তে তাদের অপবিত্রতা বোঝানো হয়েছে, যে অন্তরের অপবিত্রতা বোঝানো হয়েছে। সেই হিসেবে অর্থ তাদের আকীদা, বিশ্বাস, আখলাক, চরিত্র, আমল ও কাজ, তাদের জীবন, এসবই আসলে অপবিত্র। আর এসবের নাপাকির কারণেই হারাম শরীফের চৌহদ্দির মধ্যে তাদের প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এখানে কোনো শিরকের ব্যাপার চলবে না। এটা একটা বিশ্বাস ব্যবস্থার কনসেন্ট্রেশন পয়েন্ট। আল্লাহ বলছেন মানব জাতির মিলন কেন্দ্র, কিন্তু মানব জাতি সত্য এবং সুন্দরকে অ্যাকসেপ্ট করলেই তো একসাথে মিলিত হতে পারবে। এই ব্যাপারগুলো বুঝতে হবে। মানব জাতির মিলন কেন্দ্র আল্লাহ বলেছিলেন সূরা বাকারার ১২৫-এ, কল্যাণ কেন্দ্র বলেছিলেন সূরা মাইদার ৯৭-এ। এই ব্যাপারগুলো কিন্তু যখন কল্যাণের চিন্তা করবে মানব জাতি, তখনই আসলে একত্রিতভাবে মিলিত হতে পারবে, তখনই একটা জায়গায় আসার তৌফিক অর্জন করবে। আর
তারা যেন মসজিদুল হারামের ধারে কাছে না আসে এই বছরের পর। এ বছর মানে অধিকাংশ মুফাসসিরিনদের মতে নবম হিজরি বোঝানো হয়েছে। কাতাদা বলেন এটা ছিল সে বছর যে বছর আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের নিয়ে হজ করেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টির ঘোষণা লোকদের মধ্যে দিয়েছিলেন। ওই যে আমরা প্রথম যখন শুরু করি সূরা তাওবা এই বিষয়টাও আলোচনা করেছি। তখন হিজরতের পর নবম বছর পার হচ্ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর হজ করেছিলেন। তিনি এর আগেও হজ করেননি, পরেও করেননি তাবারি থেকে। আর 3 নম্বর হলো ধারে কাছে যেন না আসে। এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বায়তুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে, যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত আমরা বুঝে থাকি। তবে কোরআন ও সুন্নাহর কোনো কোনো স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থেও ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গমাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে। ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বায়তুল্লাহর আঙিনা নয়, কারণ সূরা তাওবার শুরুতে 7 নম্বর আয়াতে যে মসজিদুল হারামের উল্লেখ রয়েছে তার অর্থ পূর্ণ হারাম শরীফ। কারণ এখানে উল্লেখিত সন্ধির স্থান হলো হুদাইবিয়া, যা হারাম শরীফের সীমানার বাইরে তার অতি সন্নিকটে অবস্থিত। আল বালাদুল হারাম আহকাম ও আদাব থেকে। এরপরে আর যদি তোমরা দরিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করবেন। এই যে মুশরিকদের এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শিরকের কারণে, এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে এই বিশ্বাসীদের। এই ব্যাপারটা ইবনে আব্বাস বলেন, যখন আল্লাহ তাআলা মুশরিকদেরকে মসজিদুল হারামে যাওয়া থেকে নিষেধ করলেন, তখন শয়তান মুমিনদের অন্তরে চিন্তার উদ্রেক ঘটালো যে তারা কোত্থেকে খাবে, তাদের এই জীবিকা অর্জন হবে কোত্থেকে। মুশরিকদেরকে তো বের করে দেওয়া হয়েছে, তাদের বাণিজ্য কাফেলা তো আর আসবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, যাতে তিনি এই আহলে কিতাবদেরকে এখন কনসেন্ট্রেট করার কথা বললেন, যে তাদেরকেও ফিরিয়ে আনো, তোমরা এই ব্যাপারে চিন্তা করো না, রিজিকের দায়িত্ব তো আল্লাহর। এই বিশ্বাস থাকতে হবে শিরকের বিরুদ্ধে যে কোনো অবস্থাতেই মানুষকে দাঁড়াতে হবে। সে সাময়িকভাবে সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির বিষয়টা কমে গেলেও এখানেই দাঁড়াতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু গভীর, সার্বিকভাবে আত্মার চলমানতায় এই পুরস্কারটাই অর্জন করতে হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, বলছেন আল্লাহ তাআলা, যেমন নিজ করুণায় তোমাদের অভাবমুক্ত করবেন, এটা আল্লাহ জানেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 29 নম্বর আয়াত, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনে না এবং শেষ দিনও নয়, এবং আল্লাহ তার রাসূল যা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, তা হারাম গণ্য করে না, আর সত্য দিন অর্থাৎ সত্য ধর্ম অনুসরণ করে না, ওই সত্য ধর্মটা অনুসরণ করতে হবে। তাদের সাথে যুদ্ধ করো যারা করে না এই জিনিসটা। সত্য ধর্মের সংজ্ঞাটা সূরা রুমের 30 নম্বর আয়াত আল্লাহ চমৎকার দিচ্ছেন, সেটাও আমরা একটু এখানে অ্যাড করি। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃতিতে, যে ফিতরাতে একটা শিশু, তোমরা শিশু হিসেবে জন্মগ্রহণ করো, একটা ক্লিনলিনেস তোমাদের মধ্যে থাকে, তোমরা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে একটা পবিত্র মানুষ হিসেবে যখন সৎভাবে জন্মগ্রহণ করো, এটি আসলে সত্যিকারের ধর্ম। এই যে ফিতরাতের উপর, যে সৎ প্রকৃতির উপর তোমরা জন্মগ্রহণ করেছিলে, এই সৎ প্রকৃতিকে দূষিত বিকৃত করো না, এটাই সর্বোচ্চ ধর্মবিধান, সত্য ধর্ম। কি চমৎকার সংজ্ঞা! কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। ওই সূরার রুমের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, সেই যে সত্য ধর্ম, এইটাকে তোমরা অনুসরণ যারা করে না তাদের সাথে যুদ্ধ করো, যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া কর দেয়। জিজিয়া যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত করো। এই জিজিয়া শাব্দিক অর্থ বিনিময়ে প্রদত্ত পুরস্কার। শরীয়তের পরিভাষায় জিজিয়া হলো এই যে সমর্পিতদের মাঝে নিরাপত্তার সাথে অবস্থান করার বিনিময়ে গৃহীত সম্পদকে। মুসলিমদের মাঝে অবস্থান করলে যতক্ষণ পর্যন্ত এই শিরকের বাইরে না যাচ্ছ, যতক্ষণ পর্যন্ত বিশ্বাসে না আসছো, ততক্ষণ পর্যন্ত এই কর দিবে। এই ধরনের একটা সিস্টেম তখন চালু ছিল। বিশ্বাসে আসার জন্য এই ব্যাপারটা সাজানো হয়েছিল। এর ফলে তারা এখান থেকেই ফ্যাসিলিটিস পেত, যা তারা জমা রাখতে এই কর দিত। কারণ মানুষ কর তো দিতে হয়, অন্যরাও যখন দিচ্ছে, তো করটা কি জন্য ব্যবহৃত হয়? মানুষের জীবনটাকে নিরাপদ রাখতে এবং উন্নত করার ক্ষেত্রেই, এবং আরো যে সরকারি কাজকর্ম চালানো হয়, এই ব্যাপারগুলো এখান থেকে চলে।
তো আমরা এই 29 নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম এই পর্বে। আমরা এই পর্বের দুভাবে উপস্থাপন করেছি, একটা শর্ট 6-7 মিনিটের মধ্যে বা 5-6 মিনিটের মধ্যে, আর এই পর্বটা আমরা প্রায় 25 মিনিট আলোচনা করলাম একটু ডিটেলে, যাতে আমাদের ইনফরমেশনগুলো থাকে। 25 থেকে 29 নম্বর আয়াত সূরা তাওবা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।